এরা যদি ভুল মানুষের মধ্যে শাসন কার্য পরিচালনা করে মানুষের উপর জুলুম করে থাকে, বিন্দু পরিমাণ জুলুম যদি কেউ করে থাকে, তাহলে কিয়ামতের ময়দানে যা আয়াও মানে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আসবে এমন অবস্থায় ওয়া মালাকুন আতিদু বিখাফাউ, হাদিসে সেরকম ভাবে শাসকের ঘাড় ধরে রাখবে, এরকম ভাবে স্পষ্ট হাদিস আকাশের দিকে তুলে রাখবে ঘাড়টা ধরে, তুমি ইয়ারফাউ ইলাস সামা, আসমানের দিকে ঘাড় তুলে রাখবে, আল্লাহ আদেশে অপেক্ষা করবে। আল্লাহ যখন বলবেন তাই কলা, আল্লাহ যখন বলবেন আলকিহি, পবিত্র শুক্রবার দিন তার মহান হুকুম পালন করার উদ্দেশ্যে আগে আগে মসজিদে এসে সামনে কাতার মধ্যে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মুমিন বান্দাকে তার সীমা কতটুকু, সে কতটুকুর মধ্যে থাকবে এবং কোন সীমা সে অতিক্রম করতে পারবে না, শরীয়তের মাধ্যমে সম্পূর্ণ বিধিনিষেধ তাকে বেঁধে দিয়েছে। কোন কাজ একজন বান্দা করতে পারবে, কোন কাজ করতে পারবে না, এই সমস্ত রুলস এবং সমস্ত বিধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে দিয়েছেন। দুনিয়ার শুরু থেকে সেই একই নিয়মই বহাল আছে এবং যুগে যুগে সেই নিয়মই মানুষ একের পর এক দুনিয়াতে এসেছে এবং সেই নিয়মগুলো তারা ফলো করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কিছু কাজ এমন আছে যে কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য নিজেই হারাম করে দিয়েছেন। কিছু কাজ তো আছে মানুষের জন্য যেগুলো হারাম, যেমন আমাদের জন্য সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মিথ্যা কথা বলা হারাম। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের জন্য কিছু বিষয় আছে যেগুলোকে নিজের জন্য হারাম করেছেন। যেমন আমি বললাম যে আমি আমার নিজের জন্য ঘুমকে হারাম করেছি, অর্থাৎ আমি আজকে ঘুমাবো না। ঠিক একইভাবে হাদিসে কুদসিতে, তিরমিজি শরীফের একটি হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য একটি বিষয়কে হারাম করেছেন। হাদিস শরীফে এরকম আসছে যে তিনি বলতেছেন, ইয়া আদম, হে আদম সন্তান, আল্লাহ বলতেছেন হে আদম সন্তান, ইন্নী হারামতু আলা নাফসি আল-যুলম, যে আমি আমার নিজের জন্য জুলুম করা হারাম করে দিয়েছি। অর্থাৎ কোন মানুষের উপর অবিচার করা, জুলুম করা, অত্যাচার করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই নিজের উপর হারাম করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, এবং এই জুলুম করাটা, অবিচার করাটা, এটা সমস্ত মুমিন বান্দারা তাদের উপরেও আমি হারাম করেছি, অর্থাৎ তারাও একে অপরের উপর জুলুম করতে পারবে না। এই হাদিসের অনুসারে আমরা বুঝতে পারি যে দুনিয়াতে পাপ কর্ম তো অনেকে আছে, কিন্তু কয়েকটা শীর্ষ পাপ কাজের মধ্যে জুলুম, অবিচার, এটাও একটা পাপ কাজ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বহু জায়গায়, হিসাব করতে গেলে আজকে সময় শেষ হয়ে যাবে, কিন্তু এই জুলমের প্রকার এবং জুলমের কথা কোরআনে কারীমে এত পরিমাণে এসেছে, এই বর্ণনাগুলো বলতে গেলে আজকে শেষ হবে না। এমন একটা ভয়ঙ্কর বা ভয়াবহ অপরাধের নাম হলো অত্যাচার, জুলুম। জুলুম শব্দটা এটা আরবি শব্দ, এর অর্থ অনেক দূর হয়, অবিচার, অত্যাচার, অন্যায়, অর্থাৎ ইনসাফের বিপরীত। একটা হলো ইনসাফ, মানুষ যে যে জিনিসের প্রাপ্য তাকে সেই জিনিসটা বুঝিয়ে দেয়, এটার নাম হলো ইনসাফ। আর ইনসাফের বিপরীত দিকটাই হলো জুলম, অত্যাচার। লোকবিদদের ভাষায়, ভাষাবিদদের ভাষায় তারা বলে থাকে যে জুলম বলা হয় আয-যুলমু হুয়া ওয়াদউ শাইই ফি গায়রি মাহাল্লিহি, অর্থাৎ প্রতিটা জিনিসকে তার
নির্দিষ্ট বা যথাস্থানে না রেখে ভিন্ন স্থানে রাখাটাকে জুলুম বলা হয়। অর্থাৎ একটা জিনিস একটা জায়গার মধ্যে সে তার উপযোগী, কিন্তু সেই জিনিসটাকে না দিয়ে আপনি এমন একটা জিনিস দিচ্ছেন যেটা তার জন্য অনুপযোগী। এই যে এরকম হেরফের করা, এক জায়গার জিনিস আরেক জায়গায় নিয়ে রাখা, এটাকে বলা হয় জুলুম, অবিচার। কোরআন কারীমে বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জুলুমের বর্ণনা দিয়েছেন। একটি আয়াতে আল্লাহ বলছেন যে ইয়াওমা নাকুলু লিল্লাযিনা যালামু, যে ওই দিন অর্থাৎ কিয়ামত দিন আমি জালেমদেরকে বলবো তোমরা আস্বাদন করো জাহান্নামের শাস্তি। এরকম আরো বহু আয়াত আছে কোরআন শরীফে যেগুলো দ্বারা প্রমাণ হয় যে জুলুমকারী বা জুলুম যে করে তার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কঠিন শাস্তি কোরআন কারীমে বলে দিয়েছেন। জুলুম যার উপরে করা হয় আরবিতে তাকে বলা হয় মাজলুম, আর যে জুলুম করে তাকে বলা হয় যালিম অর্থাৎ জালেম। আজকে আলোচনা জুলুমের উপরে, যে জুলুম করলে কি শাস্তি এবং আমরা প্রত্যেকেই কিভাবে কোনো না কোনোভাবে জুলুমের সাথে জড়িত। শুনতে এটা অবাক শোনা গেলেও বিষয়টা সত্য যে আমরা প্রত্যেকেই আদম সন্তান, প্রত্যেকটা আদম সন্তান, আমি সহ প্রত্যেকটা আদম সন্তান জালেম, অর্থাৎ কোনো না কোনোভাবে জুলুমের সাথে জড়িত। ব্যাখ্যায় যাচ্ছি, জুলুম প্রথমত তিন প্রকারের জুলুম আদম সন্তান করে থাকে। প্রথম প্রকার জুলুমের নাম হচ্ছে আল জুলমু আলাল্লাহ, আল্লাহর উপর জুলুম করা। দ্বিতীয় প্রকার হচ্ছে আল জুলমু আলা নাফসিহি, নিজের উপর নিজেই জুলুম করা। তৃতীয় হলো জুলুমের প্রকার আল জুলমু আলা গায়রিহি, অর্থাৎ আল্লাহর সৃষ্টি জীবের উপর জুলুম করা। এই তিন প্রকার জুলুম এটা আদম সন্তান করে থাকে। সর্বপ্রথম হলো আল্লাহর উপর জুলুম করা। আল্লাহর উপর আবার জুলুম কিভাবে করে? হযরত লুকমান হাকিম সূরা লুকমানের একটি আয়াতে তার সন্তানকে কিছু নসিহত করতেছেন। সেই নসিহতের মধ্যে তিনি বলতেছেন যে ওই ক্বালা লুকমান লিবনিহি, যে স্মরণ করো ওই সময়কে যখন লুকমান তার ছেলেকে বলতেছে ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শরীক করো না, অর্থাৎ তুমি শিরকে লিপ্ত হও না। কেননা ইন্না শিরকা লাযুলমুন আযীম, কেননা শিরক হলো বিরাট বড় অন্যায়, জুলুম। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারি আল্লাহর উপর জুলুম করা মানে কোন বান্দা যদি আল্লাহকে ছেড়ে অন্য কারোর ইবাদত করে বা অন্য কাউকে ইলাহ উপাস্য হিসেবে মেনে নেয়, তাহলে সে আল্লাহর উপর জুলুম করল। যেমন কোরআন কারীমে আরো এরকম আয়াত থেকে প্রমাণিত হয়। আল্লাহর আরেকটা আয়াত আছে যে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যারা খারাপ কাজ করে ফেলে, ফাআলু ফাহিশাতান আও যালামু, এবং জুলুম করে ফেলে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। এরকম কোরআন কারীমে অনেক আয়াত থেকে এগুলো প্রমাণিত হয় যে আল্লাহর উপর যে জুলুম করাটা, এটা যদি কেউ শিরক করে তাহলেই কেবল এটা সংঘটিত হয়। এখন আপনি আমি হয়তো বাহ্যিকভাবে আল্লাহর সাথে শরীক করতেছি না, কিন্তু কোনো না কোনো ভাবে খোঁজ নিয়ে দেখতে পারবেন যে আপনি আমি জুলমের সাথে জড়িত অথবা শিরকের সাথে জড়িত। কিভাবে? মনে করেন আপনি বিপদে পড়লেন, বিপদে পড়ার পর এমন একটা জায়গা থেকে আপনি কিছু টাকা বা কিছু সাহায্য পেলেন। সেই সাহায্য পাওয়ার পর আপনি বললেন যে ভাই, আপনি না থাকলে আমার কি হতো, একমাত্র আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করলেন। অনেক সময় যদি আমরা এরকম বলে দিই, তো দেখা যায় আপনি যদিও ইচ্ছাকৃতভাবে বলেননি, কিন্তু অনিচ্ছাকৃত ভাবেই আপনি শিরকের একটি শব্দ আপনার মুখ থেকে উচ্চারণ করে ফেলেন। তো এইভাবে আরো নানান ভাবে দেখা যায়
আবার নানান ভাবে এরকম শরীরে লিপ্ত হয়ে যায়। আবার অনেকে আছে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, কিন্তু দেখা যায় মাজারে যায় বা মাজারের কাছে গিয়ে বাবার কাছে যায়। অনেক মানুষের আমাদের সমাজে আছে এরকম শিরকের সাথে লিপ্ত। এটা হলো জঘন্য অপরাধ। শিরক এমন একটা অপরাধ যে অপরাধ আল্লাহ কখনোই ক্ষমা করেন না। এই অপরাধ ক্ষমার যোগ্য না। যদি একান্ত জীবনে থাকা অবস্থায় সে তওবা করে যায় তাহলে তার ক্ষমা হতে পারে, কিন্তু সে যদি অন্য অনেক গুনাহ করেছে, যেমন নামাজ পড়েনি, যাকাত দেয়নি, রোজা রাখেনি বা এরকম নানান রকম অপরাধ করে সে ইন্তেকাল করেছে, তো হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই সমস্ত গুনাহ কিয়ামতের ময়দানে তাকে মাফ করে দিবেন। কিন্তু শিরক করা অবস্থায় যদি মৃত্যুবরণ করে এই শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। স্পষ্ট করে বলেছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে যদি কেউ শরীক করে এই শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে না। লা ইয়াগফিরু, এবং ক্ষমা করে কি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ছাড়া যা আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। তুমি দেখেন যারা এরকম মাজারে যায় বা মাজারে যিনি শুয়ে আছেন মৃত ব্যক্তির কাছে যায়, মাজারে মৃত ব্যক্তির নামে মানত করে, তাকে কিছু দেয়, এগুলো তারা ঈমানের মধ্যে শিরকের সংমিশ্রণ হয়ে যায়। তার মনে ঈমান আছে, আল্লাহকে বিশ্বাস করতেছে, তারপরেও মাজারে গিয়ে বাবার কাছে কিছু যাচ্ছে, তো এখানে তার ঈমানের সাথে শিরক সংমিশ্রণ হয়ে যাচ্ছে। এই ব্যাপারে আল্লাহ বলতেছেন যে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমি, এবং ঈমানের সাথে কোনো প্রকার জুলুম সে মিশায় না। এখানে জুলুম বলতে উদ্দেশ্য হচ্ছে শিরক। ঈমান আনার পর যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে না, অন্য কারোর কাছে যায় না, অন্য কারোর কাছে চায় না, এগুলো যারা করে তারা কি বলছে উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলছে তারা হলো নিরাপদ। কখন নিরাপদ? ওই হাসরের ময়দানে। উলাইকা লাহুমুল মুহতাদুন, এবং এরাই হলো পথপ্রাপ্ত, হেদায়েতপ্রাপ্ত ব্যক্তি হবে। তাহলে জুলুমের প্রথম প্রকার হলো আল্লাহর উপরে জুলুম করা। কিভাবে হয় এটা? এটা হয় যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে সেই ব্যক্তি আল্লাহর উপর জুলুম করে বসে। যদি তওবা ছাড়া ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, তাহলে এই গুনাহ আল্লাহ অবশ্যই তাকে ক্ষমা করবেন না। আর যদি ইন্তেকাল করার আগে তওবা করেন তাহলে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। এইগুলো প্রথম প্রকারের জুলুম, অত্যাচার, অবিচার। এবার দ্বিতীয় প্রকারের জুলুম হলো আল-যুলমু আলা নাফসিহি, নিজের উপর জুলুম করা, অর্থাৎ নিজের উপরে নিজেই গুনাহ না। এটার বিষয় হলো যখন কোনো বান্দা আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়, আল্লাহ বলেছেন এই কাজটা করার জন্য, নামাজ পড়তে বলা হয়েছে, রোজা রাখতে বলা হয়েছে, নামাজ না পড়ে রোজা না রেখে যদি জীবন পরিচালনা করে তাহলে হবে আপনি নিজে নিজের উপর অত্যাচার করতেছেন, নিজেই নিজের উপর জুলুম করতেছেন। এই জুলুমের একমাত্র শিরক ছাড়া যত গুনাহ বান্দা করে থাকে, যদি আল্লাহর কাছে তওবা করে খাস দিয়ে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিতে পারেন। উল্লেখিত আয়াতে আল্লাহ বলতেছেন যে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যদি কারো দ্বারা কোনো অশ্লীল কাজ সংঘটিত হয়ে যায়, পাপ কাজ সে করে ফেলে, আও যালামু আনফুসাহুম, নিজের উপর জুলুম করে ফেলে, নিজের উপর জুলুম অর্থাৎ গুনাহ করে ফেলে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন জুলুমের সংজ্ঞা হলো নিজের স্থানে না রেখে আরেক স্থানে রাখা। তো এখানে প্রতিটি বিষয় স্বাভাবিক বিষয় ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা সৎ কাজ করো, এটা হলো মূল বিষয়, এটা হলো আপন জায়গা। কিন্তু আপনি সৎ কাজ বা আমি সৎ কাজ না করে অসৎ কাজ বা গুনাহের কাজ করলাম, তাহলে আসল জায়গা থেকে জিনিসটাকে আমি সরিয়ে ভিন্ন কিছু করলাম, তো এটা এক প্রকারের জুলুম। এই জুলুমের সাথে আল্লাহ বলেন তো ওয়া মান ইয়ামাল সুআন
যদি কোনো ব্যক্তি অপরাধ করে ফেলে, গুনাহের কাজ, জুলুম করে ফেলে, আও ইয়াজলিম নাফসাহু, নিজের উপর জুলুম করে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, তারপর সে সম্মুখ ফিরে আসে, জানলে কি করে ফেললাম, আমার দ্বারা তো অনেক বড় একটা ভুল হয়ে গেছে, সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে। সুম্মা ইস্তাগফিরিল্লাহ, তারপর যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করবে, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, তওবা করার সাথে সাথে ওই ব্যক্তি আল্লাহকে পাবে এমন অবস্থায় যে আল্লাহ গফুরুর রহিমা, ক্ষমাশীল এবং দয়ালু। তাহলে আল্লাহ আমাদেরকে আশার বাণী শোনাচ্ছেন যে যদি কেউ নিজেদের উপর জুলুম করে ফেলো, আর একটা আয়াতে বলতেছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা, যারা তোমরা নিজেদের জুলুম, নিজেদের উপর তোমরা অবিচার করে ফেলেছো, গুনাহের কাজ করে ফেলেছো, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। কারণ লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন শিরক ছাড়া সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেন। এখানে এর থেকে অত্যন্ত উৎকৃষ্ট একটি উদাহরণ হলো হযরত আদম আলাইহিস সালামের ব্যাপারে। সংক্ষিপ্ত বলে শেষ করি। আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রেখে বলেছিলেন যে তোমরা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, তোমরা দুইজন এই গাছের সামনে যেও না, এই গাছের নিকটবর্তী হও না। ফল খাওয়া তো দূরের কথা, এই গাছের কাছেও যেও না। ওয়ালা তাকরাবা, কোরআনে আসছে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা। তাহলে যদি তোমরা এই গাছের নিকটবর্তী হও তাহলে কি হবে? আল্লাহ বলতেছেন ফাতাকুনা মিনাল যালিমিন, যদি তোমরা এই গাছের কাছে যাও তাহলে তোমরা উভয়ই জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তারপর শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিল, দেওয়ার পর তারা দুইজন সেই নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করল। এবার যখন আল্লাহ বলেছেন তোমরা জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাবে, এবার যখন জুলুম করার দ্বারা প্রকাশ পেল, আল্লাহ তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন। এইবার জান্নাত থেকে বের করলেন আদম আলাইহিস সালামকে। তিনি সাথে সাথে আল্লাহর কাছে তওবা করতে শুরু করলেন। তওবা করতে 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 এক পর্যায়ে মানে নিজের ভুলটা নিজে বুঝতে পারলেন। ওই যে কোন আয়াত সুম্মা ইস্তাগফিরিল্লাহ, ভুল করার পর যদি কেউ ইহসাস হয়, অনুভব হয় মনের মধ্যে যে আমি তো গুনাহ করে ফেলেছি, প্রায়শ্চিত্ত করে তওবা করে ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহকে পাবে ক্ষমাকারী লোক। ঠিকই আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করলেন। তওবা করার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা দোয়া শিক্ষা দিলেন যে আপনি এই দোয়া করে আমার কাছে ক্ষমা চান। দোয়াটা আমরা সবাই জানি। কলা, তারা বলল রব্বানা যালামনা, হে আমার রব, আমাদের রব, আমরা আমাদের নিজেদের উপর জুলুম করে ফেলেছি। আনফুসানা, আমাদের নিজেদের উপর আমরা জুলুম করে ফেলেছি। ওয়া ইন লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা তো ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। এখানে মুমিনের গুণ কোনটা হবে? সে জুলুম নিজের উপর করার পর সাথে সাথে সে প্রায়শ্চিত্ত করবে, স্বীকার করবে যে আমার দ্বারা ভুল হয়ে গেছে। নাকি আদম আলাইহিস সালামের বিপরীত ইবলিসের মতো হবে যে ফাসাদাল মালাইকা, সমস্ত ফেরেশতা আদমকে চিন্তা করলো, চিন্তা করার পর চিন্তা করে না ইবলিস, ইল্লা ইবলিস, সে চিন্তা করে না। আল্লাহ যদি শুধু কেন চিন্তা করো না, সে বলল আনা খায়রুম মিন, আমি আদম থেকে শ্রেষ্ঠ। কিভাবে? খলাকাতানি মিন নার, আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, খলাকাতাহু মিন তিন, আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে, তাহলে আমি শ্রেষ্ঠ। আল্লাহ বললেন ফাহবিতু মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, জান্নাত থেকে বের হয়ে যা, জান্নাতে কোনো জায়গা নেই, অহংকার করে জান্নাতে থাকার কোনো জায়গা নেই। এইখানে উভয়জন মুমিন বান্দা কিরকম হবে? আদম আলাইহিস সালামের মতো, গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা, সাথে সাথে প্রায়শ্চিত্ত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ ক্ষমা করে দিবেন। অন্যদিকে ইবলিস, তার মধ্যে যদি হয় আমরা গুনাহ করার পর করতেই থাকি, তাহলে একদিন হতে পারে আল্লাহর দ্বীন থেকে আমরা সরে যেতে পারি।
গুনাহ করতে করতে এক পর্যায়ে মানুষ দিন থেকে সরে যায়। তো এই ছিল নিজের উপর গুনাহ করার উদাহরণ, অবিচার করার উদাহরণ। এবার তৃতীয় পয়েন্টে, সেটা হলো আল-যুলমু আলা গায়রিহি, অর্থাৎ অন্যের উপর জুলুম করা, অবিচার করা, আল্লাহর সৃষ্টির উপর জুলুম করা। এটা হলো বান্দা এবং আল্লাহর হকের মতো হয়ে যায়। এতক্ষণ যে বললাম দুইটা পয়েন্ট, নিজের উপর জুলুম করা এবং আল্লাহর উপর জুলুম করা, এই দুটোই হলো আল্লাহর হক। দেখেন, আল্লাহর উপর আপনি আল্লাহর উপর ঈমান আনলেন, শিরকে লিপ্ত হলেন, আর নিজের উপর গুনাহ করলেন, এই সবগুলো আল্লাহর হক। আল্লাহ চাইলে এগুলোকে ক্ষমা করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আছে হকুল ইবাদ, বান্দার হক। এটা হলো আল-যুলমু আলা গায়রিহি, অন্যের উপর জুলুম করা। ক্ষমতাশালী ব্যক্তি সে যদি তার অধীনস্থদের উপর কোনো ধরনের অবিচার করে থাকে, কোন জুলুম করে থাকে, তাহলে ওই ব্যক্তি ওই বান্দার হক নষ্ট করবে। আর বান্দার হক যদি কেউ নষ্ট করে, ওই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তাকে ক্ষমা না করে। এখানে এটা হলো তৃতীয় প্রকারের জুলুম, এবং এটা খুব ভয়াবহ জুলুম, এবং আমাদের সমাজে এই জুলুমটাই সব থেকে বেশি দেখা যায়। এর সর্বোৎকৃষ্ট উদাহরণ হলো মুসা আলাইহিস সালাম এবং ফেরাউন তার সম্প্রদায় সম্পর্কে। কোরআন কারীমে আল্লাহ বলতেছেন যে ওয়াইন আনজাইনাকুম, যে একটা আয়াত আল্লাহ আরো একটা আয়াত বলতেছে যে ওয়াকারুন ওয়া ফিরআউন ওয়া হামান, যে কারুন, ফেরাউন এবং হামান, তারা ছিল জমিনের মধ্যে প্রভাবশালী, অনেক প্রভাব প্রতিপত্তি সমৃদ্ধ সম্রাট বা বাদশা, ক্ষমতাশালী ব্যক্তি। তারা কি বলতো? যখন মূসা তাদের কাছে আসলো দাওয়াত নিয়ে, তখন তারা অহংকার করে এই দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করেছে, অর্থাৎ জুলুম করেছিল তারা। তাদের জুলুমের আরো কিছু বর্ণনা আরেকটি আয়াতে পাওয়া যায়। সূরা বাকারার 13 নম্বর আয়াতে বলতেছে যে ওয়াইন আনজাইনাকুম, যে আমি তোমাদেরকে মুক্তি দিলাম। মুসা আলাইহিস সালামের সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল উদ্দেশ্য করে বলতেছেন যে ওয়াইন আনজাইনাকুম মিন আলি ফিরআউন, যে ফিরআউনের সম্প্রদায়কে আমি তোমাদেরকে, সম্প্রদায় থেকে তোমাদেরকে আমি মুক্তি দিলাম, নাজাত দিলাম। আজকে ফিরআউন সম্প্রদায় কি করত? ইউযাবিহুনা আবনাআকুম, তারা তোমাদের সন্তানদেরকে জবাই করত। ফিরআউনের অত্যাচারের মধ্যে একটা অত্যাচার এরকম ছিল যে যত ছেলে সন্তান জন্মগ্রহণ করত ওই সম্প্রদায়ের মধ্যে, সব ছেলে সন্তানকে ধরে ধরে, এই নবজাত শিশুগুলোকে ধরে ধরে জবাই করত। আবার আজ থেকে পাওয়া যায় কোন কোন জায়গায় আছে ইউযাবিহুনা আবনাআকুম, ইউযাবিহুনা বলা হয় ঘন হত্যা চালানো। কোথাও কোথাও আছে ইউযাবিহুনা আবনাআকুম, গণ জবাই করা, অর্থাৎ যাকে যেখানে পাইতো সেখানেই ধরে জবাই করত। এটা হলো ফেরাউনের অত্যাচার। ওয়াস্তাহইউনা নিসাআকুম, এবং শিশুদেরকে জবাই করে নারীদেরকে বাদী বা দাসী বানিয়ে রাখা। এই অত্যাচারগুলো যখন করতে 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 যখন এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু একটা পর্যায়ে পর্যন্ত ছাড় দেন, কিন্তু একেবারে ছেড়ে দেন না। কোরআন আল্লাহ বলতেছেন ওয়াউমলি লাহুম, আমি তাদেরকে একটা সময় পর্যন্ত ছাড় দিলাম। ইন্না কাইদি মাতিন, আমার ধরা শক্ত ধরা। আরো আয়াতে বলে ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব হলো শক্ত, মজবুত, ভয়ঙ্কর আযাব। তখন ফেরাউনকে আল্লাহ ধরল। কেমন ধরল? শুধুমাত্র ফেরাউনকে না, উপরোক্ত একটা আয়াত আল্লাহ বলেন পূর্ববর্তী সমস্ত উম্মত, তাদের মধ্যে যারা বড় ধরনের জুলুম করেছিল তাদেরকে বিভিন্ন শাস্তি দিয়ে ধ্বংস করেছেন। সূরা মুফাসসির একটি আয়াত আল্লাহ বলতেছেন যে ফাকুল্লান আখাযনা বিযামবি, যে তাদের প্রত্যেককে, যারা পূর্বে জুলুম করেছে তাদেরকে আমি শক্ত পাকড়াও করেছি, প্রত্যেককেই শক্ত পাকড়াও করেছি। আমিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, তাদের মধ্যে কাউকে বা একজনের উপর আমি পাঠিয়েছি পাথরের বৃষ্টি,
পাথরের বৃষ্টি আকাশ থেকে বর্ষণ করেছে, এরপর ধ্বংস করে দিয়েছে। অমিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা অমিনহুম মান আখলাতু সাইহা, এবং একজনের উপর আযাব প্রেরণ করেছি বিকট আওয়াজ, বজ্রপাত, এমন করে আওয়াজ হয়েছে কলিজা ফেটে সম্প্রদায়ের সব লোক মারা গিয়েছে। আবার বলতেছে অমিনহুম মান আখলাতু সাইহা অমিনহুম মান খাসাফনা বিহিল আরদ, এবং তাদের কাউকে আমি জমিনের নিচে বসিয়ে দিয়েছি। অমিনহুম মান আগরাকনা, এবং তাদের কাউকে আমি পানিতে ডুবিয়ে দিয়েছি, সমুদ্রে ডুবিয়ে দিয়েছি। তো এখানে আল্লাহ জুলুমের শাস্তি বলতেছে যে পূর্ববর্তী যে সমস্ত অন্যায়কারী, অবিচারকারী, জালেম সম্প্রদায় দুনিয়াতে ছিল, তাদেরকে আল্লাহ এই শাস্তি দিয়ে তাদেরকে ধ্বংস করেছে। এবার এবার আসছে যে ফেরাউনের যে প্রধান যে অত্যাচার, এটা হলো হত্যা করা, মানুষদেরকে যে হত্যা করত। বর্তমান আপনি দেখবেন পত্রিকার নিউজ আপনি খুললে বা ফেসবুকে যখন যেখানে নিউজ দেখবেন, প্রতিদিন কোথাও না কোথাও মানুষ হত্যা করতেছে। একজন মানুষকে হত্যা করা এটা এখন এত ইজি হয়ে গেছে আমাদের কাছে, একটা সময় মানুষের এটা কল্পনা করলেও পরিবাহী করত, কিন্তু এখন এটা আমাদের কাছে স্বাভাবিক হয়ে গিয়েছে। যদিও এটা আমাদের স্বাভাবিক বিষয় যে শুনতে 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 এক পর্যায়ে এটা স্বাভাবিক হয়ে যায়, এটাই স্বাভাবিক। কিন্তু কোরআনে ইমাম আল্লাহ বলতেছে যে ফেরাউনের বিষয়ে আল্লাহ বলতেছে যে তারা যে হত্যাকাণ্ডটা চালাতো, কোরআনে রাসূল বলেছেন মিন আজলি জালি, তারা একটা পর্যায়ে পর্যন্ত তারা সময় পেত। কাতাবানা আলা বানি ইসরাঈল, বনী ইসরাঈলের উপর ওই সময়টা আমি নির্ধারণ করে দিয়েছিলাম, আন্নাহু মান ক্বাতালা নাফসান, যখন তারা একটা প্রাণ বা একটা মানুষকে হত্যা করত, বিগয়রি নাফসিন আও ফাসাদি, কোন ধরনের কোন অন্যায় অপরাধ ছাড়া যখন ফেরাউনের বাহিনী মূসা আলাইহিস সালামের সম্প্রদায় বা বনী ইসরাঈলের কোন ব্যক্তি হত্যা করত, তাকা আন্নামা ক্বাতালান নাস জামিআ, কেমন জানি একজন ব্যক্তির বিরুদ্ধে পুরা সমস্ত জাতি বা পুরা পৃথিবীকে হত্যা করে দিল। তাহলে একটা জান যদি কেউ নেয়, হত্যা করে, তাহলে এটা কেমন জানি পুরা পৃথিবীকে হত্যা করা। আবার আল্লাহ বলছে ওমা আহিয়াহা, যদি কেউ একটা জীবন বাঁচিয়ে দেয়, তাকা আন্নামা আহিয়ান নাস জামিআ, সেজন্য পুরা মানব জাতির সমস্ত মানুষের জান বাঁচিয়ে দেয়। এরকম কোরআনে আয়াত আসছে। এরপরে হত্যা করা এটা কোন মানুষ যদি করে, আরেকটা হাদিসে এরকম আসছে যে অকিতালুহু কুফর, মানুষকে হত্যা করা এটা এক ধরনের কুফর। কোরআন হাদিস অস্বীকার করলে যেরকম কাফের হয়ে যায়, হত্যা করলে মানুষ এরকম কুফর তার অন্তরের মধ্যে ঢুকে যায়। এরকম আল্লাহ তাআলা একটা হাদিস থেকে প্রমাণিত এটা, তিনি বলতেছেন যে লাউ রাদাউ লা তারজিউ বাদি, আমার মৃত্যুর পর তোমরা কুফরের দিকে যেও না। সাহাবায়ে প্রশ্ন করে রাসূলুল্লাহ, এটা কেমন? আপনার মৃত্যুর পর আমরা কুফরের দিকে আবার কিভাবে যাব? আমরা হাদিস বললেন যে এটা ইয়াউদিবু উনুকি, যে তোমরা যখন একজন আরেকজনের ঘাড়ে গর্দান রাখবে বা হত্যা করবে, তখন এটা হবে তোমাদের জন্য কুফর। দেখেন আজকে মানুষ এই কুফরিতেই লিপ্ত হচ্ছে। আর বর্তমান সময়ে তো ছাত্র আন্দোলনের নামে আপনি জানি কি অবস্থা, পাখির মতো গুলি করে মানুষগুলোকে হত্যা করা হচ্ছে, ছাত্রদেরকে হত্যা করা হচ্ছে। এগুলোর দায়ভার কে নেবে? এক একটা হত্যার বিনিময়ে যদি পুরা দুনিয়াকে হত্যা করা হয়, সমস্ত উন্মতকে হত্যা করা হয়, তাহলে কত ছোট ছোট হত্যা করে ফেলেছে, এগুলো কে বুঝাবে? এরপর যারা হত্যা করে, আমাদের পুলিশ বাহিনী আছে, প্রশাসন আছে, যারা হত্যা করে, গুলি করে, তাদেরকে যখন আপনি জিজ্ঞেস করবেন যে কেন করতেছেন, ভাই আমাদের তো আদেশ করা উচিত, আমরা হুকুমের গোলাম। এটা সব থেকে বড় একটা বেয়াদবি বা সব থেকে বড় একটা ভুল ভ্রান্তির মধ্যে আছে এরা। আমরা সকলে জানি, গত সপ্তাহে মাযহাবের আলোচনা করেছিলাম, মাযহাবের চতুর্থ একটা মাযহাব ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মাযহাব। উনাকে কোনো এক কারণে, কারণ তার এখন বলার সময় নাই, কোনো এক কারণে তৎকালীন বাদশা তাকে গ্রেফতার করেছে। তো গ্রেফতার করার পর
ওই যে কারা রক্ষী আছে, অর্থাৎ মনে করেন বর্তমান সময়ের পুলিশ যারা জেলখানা পাহারা দেয়, ওই ব্যক্তি ইমাম আহমদ ইবনে হাম্বলকে জেলের ভিতরে নিক্ষেপ করেছে। নিক্ষেপ করার পর তার মনে আবার ভয় আসছে যে এত বড় আল্লাহ একজন আলেম, তাকে আমি এরকম জেলখানায় নিক্ষেপ করলাম। জিজ্ঞেস করলেন যে আহমদ ইবনে হাম্বল, যে আমরা তো ক্ষমতার গোলাম, আমাকে তো আদেশ করা হয়েছে, আমি যে আপনাকে জেলখানায় নিক্ষেপ করলাম, আমি কি জালেমের সহযোগী হব? আমি কি জালেমের সহযোগী হয়ে গেছি? তখন ইমাম ইবনে হাম্বল তিনবার বললেন যে না, তুমি জালেমের সহযোগী হও নাই, তুমি জালেমের সহযোগী হও নাই। তিনবার বলে বলতেছে, তুমি জালেমের সহযোগী হও নাই ঠিক আছে, কিন্তু তুমি জালেমেরই একজন, সহযোগী না, তুমি জালেমদের মধ্যে থেকেই একজন। হাদিস শরীফে আসছে, দেখেন কোন স্পষ্ট দলিল এখান থেকে পাওয়া যায়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে লাউ আন্না আহলাল আরদি ওয়াস সামাই, যখন পুরা দুনিয়ার সমস্ত আসমান এবং জমিনের অধিবাসী যারা আছে সবাই একত্র হয়ে ইসতারাকু ফি দামি মুমিন, কোন একজন মুমিনের রক্ত ঝরাতে যখন সবাই একত্রিত হয়ে যায়, সবাই মিলে তো একজনকে মারতে পারে না, মারবে তো একজনই, কিন্তু সবার সমর্থন থাকবে এখানে। যদি এটা করে তাহলে আল্লাহ রাব্বুল কি করবেন? আকাব্বাহুল্লাহ, 4-2-3 সবাইকে সমূলে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিবেন। এখান থেকে বোঝা যায়, এই হাদিস থেকে বোঝা যায় যে জালেম যিনি জুলুম করে, যার মাধ্যমে করা, যে এগুলোকে আঞ্জাম দেয়, এই সবাই এই গুনাহে গুনাহে হয়ে যায়, প্রত্যেকেই অপরাধী, কেউ এর থেকে মুক্তি পাবে। তাহলে বোঝা গেল যে হত্যা করা এটা একটা কবিরা গুনাহ, এর থেকে বুঝে থাকতে হবে। এবার দেখেন জুলুমের আরো একটি কথা, এটা হলো সমাজের মধ্যে ক্ষমতা যারা পায়, যেমন তারা অনেক ক্ষমতা ছিল, ক্ষমতা পেয়ে কি করেছে? সন্তানদেরকে হত্যা করতো, মহিলাদেরকে দাসী বানিয়ে রাখতো, এরকম ক্ষমতা অপব্যবহার চালাতো। একবারে কি হয়? আল্লাহ তাদেরকে আযাবের দ্বারা পাকড়াও করেছে। একটা হাদিস থেকে প্রমাণিত হয়, আল্লাহ হাদিস তিনি বলতেছেন যে মা মিন হাকিমিন ইয়াহকুমু বাইনান নাস, যারা যে সমস্ত ক্ষমতাশালী ব্যক্তি বা শাসক শ্রেণী, তারা যখন দুনিয়াতে বান্দাদের মধ্যে, মানুষের মধ্যে কোন শাসন কার্য পরিচালনা করতো, এরা যদি ভুল মানুষের মধ্যে শাসন কার্য পরিচালনা করে মানুষের উপর জুলুম করে থাকে, বিন্দু পরিমাণ জুলুম যদি কেউ করে থাকে, তাহলে কিয়ামতের ময়দানে যা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আসবে এমন অবস্থায় ওয়া মালাকুন আখিযু বিখাফাউ, হাদিসে সেরকম পাবে যে একজন ফেরেশতা মালাকুন আখিযু বিখাফাউ, ওই ফেরেশতা ওই শাসকের ঘাড় ধরে রাখবে, এরকম পাবে। স্পষ্ট হাদিস, আখিযু বিখাফাউ, তার ঘাড় ধরে রাখবে, ধরে রেখে এরকম আকাশের দিকে তুলে রাখবে ঘাড়টা ধরে। তুমি ইয়ারফাউল সামা, আসমানের দিকে ঘাড় তুলে রাখবে, আল্লাহর আদেশে অপেক্ষা করবে। আল্লাহ যখন বলবেন ফাইন কলা, আল্লাহ যখন বলবেন আলকিহি, একে জাহান্নামে নিক্ষেপ করো, তখন আলকাহু মাহওয়াতি, আলকাহু মাহওয়াতি ফি 40 খরিবা, তখন ফেরেশতা ঘাড় ধরে ওই শাসককে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। এবং নিক্ষেপ করার পর হলো আসল জিনিস, 40 বছর 40 খরিবা, 40 বছর পর্যন্ত ওই শাসকটা খালি জাহান্নামের প্রদেশে যেতেই থাকবে, যেতেই থাকবে। 40 বছর আসছে 40 খরিবা, এটা তো একটা। এখন অনেকে মনে করেন যে এটা তো মনে হয় যারা রাষ্ট্রপ্রধান তাদের ক্ষেত্রে, আমরা যারা ছোটখাটো আছি, বিভিন্ন সাধারণ একটা ছোট দোকানের মালিক, আমার মতো একজন কাজ করে, ওই ব্যক্তি আমার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। না, আল্লাহ আরো একটা হাদিস তিনি বলতেছেন মা মিন ওয়ালিইন আশারাতি, যে এমন ক্ষুদ্র মালিক, প্রত্যেক এমন ক্ষুদ্র মালিক যার 1 থেকে নিয়ে 10 পর্যন্ত এরকম কর্মচারীর মালিক, অর্থাৎ তাদেরকে পরিচালনা করে এমন মালিক ব্যক্তি, ওই ব্যক্তি যদি বিন্দু পরিমাণ জুলুম করে, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি, তাই কিয়ামতের ময়দানে উঠানো হবে মাগলুলাতুন ইয়াদাহু ইলা উনুকিহি, বলতেছে মাগলুলাতুন মানে হলো বাঁধা, যে হাতটা বাঁধা থাকবে, ইয়াদাহু ইলা উনুকিহি, উনুকুন মানে ঘাড়,
ঘাড়ের উপরে এরকম হাতটা এরকম বাঁধা অবস্থায় কিয়ামতের ময়দানে তাকে তোলা হবে। এরপর আফলাহু, যদি তার অভিযোগটা প্রমাণিত হয়, প্রমাণিত অবশ্যই, সে যদি আল্লাহর কাছে ভালো কোনো কাজ করে থাকে বা কোনো অজুহাতকে দেখাতে পারে, শাফায়াত পেয়ে যায়, তাহলে হয়তো আল্লাহ তাকে ছেড়ে দিবেন, নাহলে তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এই হলো অবস্থা। এই ক্ষেত্রে শাসক শ্রেণী তো আছে যারা শাসন কার্য পরিচালনা করে জুলুম করে থাকে মানুষের উপর, অধীনস্থদের উপর, তাদের ক্ষেত্রে এই শাস্তি। আবার আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের অধীনস্থ কত মানুষ আছে, যেমন তাদের বুয়া আছে, আমার গাড়ির ড্রাইভার আছে, তারপর আমার বাড়ির দারোয়ান আছে, তাদেরকে যদি আমি বিনা অপরাধে একটা ধমক বা একটা গালি বা কোনো অভিযোগ তাদের উপর করে থাকি, তাহলে কিয়ামতের ময়দানে ঠিক আমার আপনার অবস্থা ঠিক এরকম ভাবেই হবে। কারণ আমরা প্রত্যেকটা মানুষ আমরা জিম্মাদার, অর্থাৎ প্রত্যেক মানুষ আমরা মালিক। হাদিসে আসছে কুল্লুকুম রাই, তোমরা প্রত্যেকেই মালিক, ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মালিক তার অধীনস্থ একজন হোক, 10 জন হোক, 200 হোক, তাদের সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে তুমি তাদের সাথে কি আচরণ করেছো বিদায় হজের ভাষণে। এরপরে আবার আরো একটা প্রকার আছে, যেমন মানুষের সম্মান নিয়ে টান দেয়া, মানুষের সম্মান হানি করা, এটাও অনেক বড় অপরাধ। এই অপরাধ যারা লিপ্ত হয় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়ে থাকেন। বিদায় হজের ভাষণে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে, জিজ্ঞেস করতেছে যে এটা কোন দিন, সবাই বলে হজের দিন, কুরবানির দিন। ওরা আবার জিজ্ঞেস করছে এটা কোন মাস, সবাই বলছে জিলহজ মাস। আবার জিজ্ঞেস করতেছে যে আইয়ু বালাদিকুম হাযা বালাদুল মাক্কাতা, এটা মক্কা শহর, পবিত্র শহর। তখন আল্লাহ হাবিব বললেন যে ইন্না আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম, তোমাদের প্রত্যেকের সম্পদ, সম্মান, এই সব কিছু, সম্পদ, সম্মান এবং রক্ত, এই সব কিছু তোমাদের জন্য হারাম। অর্থাৎ এক মুসলমানের রক্ত, সম্পদ, সম্মান আরেক মুসলমানের উপর হারাম। সে চাইলেই রক্ত ঝরাতে পারবে না, সে চাইলেই আরেক মুসলমানের সম্মান হানি করতে পারবে না, সে চাইলেই আরেক মুসলমানের সম্পদটা লুণ্ঠন করতে পারবে না, তার জন্য এটা হারাম। যদি করে তাহলে সে জাহান্নামে অধিবাসী হয়ে যায়। এটা হলো এটা। আবার অনেকে আছে যে মানুষের দোষ খুঁজা, এটাও জুলুমের একটা প্রকার। আপনি তার দোষ খুঁজলেন, আপনি ওই ব্যক্তির উপর জুলুম করলেন। কোরআন কারিমে স্পষ্টভাবে এরকম আছে যে আইয়ুহিব্বু আহাদুকুম, দোষ খুঁজা আর গীবত গাওয়া দুটো অনেকটা কাছাকাছি। পরে তুমি আসছে ওলা তাবাকুম বাদ, আইয়ুহিব্বু আহাদুকুম, গীবতের শাস্তি আমরা সবাই জানি, মৃত ভাইয়ের গোশত খাওয়া। আল্লাহ বলছে ওলা তাতাবু, তোমরা একে অপরের দোষ খুঁজে বেরিয়েও না, গোয়েন্দাগিরি করো না। এই গোয়েন্দাগিরি করার মাধ্যমে ওই বান্দার উপর জুলুম করা হয়। আরো একটা হাদিস এরকম আল্লাহ বলছেন ইয়া মা'আশারা মান আমানা বিলিসানিহি, যে ওই ব্যক্তি, হে ওই সম্প্রদায়ের ওই ব্যক্তিরা যারা মুখে উচ্চারণ করেছে তোমরা ঈমান এনেছো, ওয়ালাম ইয়াদখুলুল ঈমানু ফি কলবিহি, যাদের ঈমান এখনো কলবের মধ্যে প্রবেশ করে নাই, তোমরা লা তাগতাবু, তোমরা একে অপরের গীবত করো না, ওয়ালা ইয়াত্তাবিআ আওরাতিহি, তোমরা একে অপরের দোষ খুঁজো না, ছিদ্রান্বেষণ করো না। যদি করো তাহলে ইয়াত্তাবিআ আওরাতাহু, তুমি যার ছিদ্রান্বেষণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ছিদ্রান্বেষণ করা শুরু করে দেবে। যদি কোনো ব্যক্তি কারোর গোয়েন্দাগিরি করে, কারোর দোষ খুঁজে, আল্লাহ নিজে লাগেন ওই ব্যক্তির দোষ খোঁজার জন্য। তারপর হাদিসে বলেছে ওমা ইয়াত্তাবিআ আওরাতাহু, আল্লাহ যার দোষ খুঁজে, ইয়াফতাহু ফি বাইতিহি, তাকে জনগণের সামনে হোক, মানুষের সামনে হোক, যেখানে হোক, একটা জায়গায় তাকে অগ্রসর করেই থাকবে। এর একটা জ্বলন্ত উদাহরণ বর্তমান সময় না দিলেই নয়। এই যে আল্লামা জুনায়েদ বাদরুদ্দীন রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের উঁচা মাকাম দান করুন, আমার উস্তাদ, তিনি যখন জেলখানায় ছিলেন তখন তার সাথে একটা পুলিশ অফিসার বেয়াদবি করেছিল।
আমরা সকলেই কাহিনীটা হয়তো অনেকে জেনে থাকবো। ঐশী বর্তমান যে মামলা চলতেছে, ওই ঐশীর বাবা অত্যন্ত বেয়াদবিমূলক আচরণ করেছিল, তার পরিণতি কি হয়েছিল আমরা সকলেই জানি। ঠিক এই সময়ে এসে উলামা একরামদেরকে জেলের মধ্যে যে অত্যাচার করেছিল, সেই বেয়াদবের নাম আমি উচ্চারণ করতে যাচ্ছি না, আমরা সকলেই জেনে থাকেন। দুদিন আগে কি পরিমাণ অপদস্থ সে হলো আমরা সবাই জানি। এটা হলো আমার কথা না, একটা কথা আমার নিজে থেকে না, প্রত্যেকটা আমি হাদিস থেকে দলিল দিলাম। আপনি আরেকজনের দোষ খুঁজবেন, আরেকজনের সাথে বেয়াদবি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোষ খোঁজা শুরু করে দিবে। আপনি লিখে রাখেন আজকে যে আজকে আমি ওই ব্যক্তিকে একটা গালি দিলাম বা সবার সামনে ওই ব্যক্তিকে একটা খারাপ কথা শোনালাম, তার সম্মান হরণ করলাম। আপনি লিখে রাখেন, আজকে থেকে আপনি ডেট দেওয়া শুরু করেন যে একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, আপনি দেখবেন বেশি সময় লাগবে না, কয়েকদিন পরে বা কিছু সময় পরেই তার থেকে বড় অপদস্থ আপনি হয়ে যাবেন। হাদিসের কথা, কিন্তু পরিমাণ কোনো ভুল না। এই ছিল সেই বেয়াদবের পরিণতি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময় থাক না তাদের জন্য, থাক না কিছু সময় তাদের জন্য, তারা ছেড়ে দিন তাদেরকে। বলছির মতো মাছ চোখ দিলার পর সেটা মনে করেছে চোখটা আমি খাবারটা পেয়ে গেলাম, কিন্তু না, রশিদ মালিকের হাতে। ঠিক আমাদের অবস্থা এরকম। টান যখন দিবেন, প্রত্যেকটা জুলুমের পুঙ্খানু হিসাব না দিয়ে এক পাওয়া চলা যায়। আল্লাহ বলেন আমল নামা বড়, তাছাড়া বিনাফসিকাল জামা আলাইকা হাসিবা, যদি ভালো হয় তাহলে আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর যদি না হয় বলবেন রুকো, আজকে তোমরা আস্বাদন করো, ইন্নাকা আনতাল আজিজুল কারীম। তো এই হলো সেই জালেমদের পরিণাম। এই জন্য উলামায়ে কেরাম ইবনে আসাকির রাহমাতুল্লাহ আলাইহি একজন প্রখ্যাত বুজুর্গ ছিলেন। সাধারণ মানুষের সম্মান হানি করার থেকে ভয়ঙ্কর, একজন আলেমের সম্মান হানি করা তার থেকে আরো হাজার গুণ বেশি ভয়ঙ্কর। তিনি বলতেছেন, দেখেন কত সুন্দর ভাবে বলেছেন, তিনি বলতেছেন লুহুমুল উলামাই মাসমুনুন, অর্থাৎ উলামায়ে কেরামের রক্ত গোশত বিষাক্ত। কেন? যদি কেউ রক্ত ঝরায় বা গোশত শরীর থেকে আলাদা করে, তাহলে ওই বিষে আক্রান্ত হয়ে ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে, অর্থাৎ তার পিছনে কিছু হয়ে যাবে। এই জন্য সমাজের সমস্ত বেয়াদব যারা আছে, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে, বড় বড় উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে এবং মানুষের উপর জুলুম করে, তাদেরকে উচিত শিক্ষা আপনি আমি হয়তো এখন দিতে পারবো না, আমাদের সামর্থ্য নাই, কিন্তু একদিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খ বিচার দিবেন। সূরা হুজুরে একটি আয়াত বলে শেষ করছি। আল্লাহ বলছে, ওয়ালা তাহসাবান্নাল্লাহা, তোমরা কি ধারণা করছো আল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুন সালিহুন, তোমরা যে কাজগুলো করছো, জালেমরা যে জুলুম করছে বান্দাদের উপর, সেই জালেম সম্পর্কে আল্লাহ বেখবর, গাফেল না, কখনোই না। আম্মা ইয়ামালুন ইন্নামা ইউআখিরুহুম, তারা আল্লাহ তাদেরকে সময় দিচ্ছে, একটু মহলত দিচ্ছে, তাদেরকে একটু ছাড় দিচ্ছে। লিয়াউমিন তাশখাসু, ওই দিন পর্যন্ত যে দিন তাশখাসু ফিহিল আবসার, কিয়ামতের ময়দানে জালেমদের চোখ কোঠর থেকে বের হয়ে আসবে, কোঠর থেকে চোখগুলো বের হয়ে আসবে। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম, ঘাড়গুলো আকাশের দিকে এরকম রক করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন, নাড়াতে পারবে না, এদিকে নাড়াতে পারবে না, ওদিকে নাড়াতে পারবে না। এরপর ধরে ধরে এগুলোকে জাহান্নামে নিক্ষেপ করবে। এই জন্য ক্ষমতাশালী ব্যক্তি হন আর ক্ষমতার অধিকারী নাই হন, প্রত্যেকটা জায়গায় আপনি চেষ্টা করবেন আপনার দ্বারা যেন বিন্দু পরিমাণ জুলুম না হয়ে যায়। কারণ আল্লাহ হাদিস শরীফে আরো একটি হাদিস বলতেছে যে আতাদুরুনা আল মুফলিস, তোমরা কি জানো সবথেকে নিঃস্ব ব্যক্তিকে? সাহাবায়ে রাসূলুল্লাহ, আমরা তো জানি আল মুফলিস লা দিনার ওয়ালা দিরহামা, যার দিনার দিরহাম নাই, টাকা পয়সা নাই, ওই ব্যক্তি হলো নিঃস্ব মিসকিন। আল্লাহ হাবিব বললেন, না, আল মুফলিসু লা লাইসা লা দিরহামা ওয়ালা দিনার, মুফলিস ওই ব্যক্তি না, নিঃস্ব মিসকিন ওই ব্যক্তি না যে ব্যক্তির কাছে দিনার দিরহাম নাই। মিসকিন হলো ওই ব্যক্তি যে কিয়ামতের ময়দানে ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া যাকাতিন, কিয়ামতের ময়দানে উপস্থিত হবে অনেক নামাজ, অনেক যাকাত, এরকম অনেক হজ আমল নিয়ে পাহাড় নিয়ে উঠবে। তারপর এক ব্যক্তি আসবেন, যা রাজুলুন
এসব ইয়া রাসূলুল্লাহ এই ব্যক্তি আমাকে গালি দিয়েছে, সাব্বানি। তাহলে আল্লাহ বলবেন ঠিক আছে আজকে আমলনামা থেকে নিয়ে যাও, নিয়ে যাবে। আরেক ব্যক্তি আসবে, আল্লাহ বলবে ইয়া রাব্বুল আলামিন এই ব্যক্তি তো আমার সম্পদ নিয়ে গিয়েছে, ঠিক আছে আজকে আমলনামা থেকে নিয়ে যাও। আরেক ব্যক্তি ইয়া রাসূলুল্লাহ এটা আমার হত্যা করেছে, আল্লাহ আমার হত্যা করেছে, ঠিক আছে আজকে আমলনামা থেকে নিয়ে যাও। এভাবে দিতে 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 এই পাহাড় পরিমাণ সম্পদ সব শেষ। এবার কি করবেন, তার আমলনামায় ওই ব্যক্তি যারা তার থেকে আমলনামা থেকে সওয়াবগুলো নিয়েছে সমস্ত তাদের গুনাহগুলো তার কাছে দিয়ে তাকে দান করে নিতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবসময় পানাহ চাইব, দোয়া করব যে আমরা সবসময় জুলুম থেকে বেঁচে থাকতে পারি। একটি দোয়া যেটা উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে দোয়াটি বর্ণিত, তিনি বললেন যে আল্লাহ হাবিব যখনই ঘর থেকে বের হতেন তখনই ঘর থেকে বের হওয়ার আগে আকাশের দিকে তাকাতেন, ইয়ার তাওয়াসুলের সামা, আকাশে তাকিয়ে একটা দোয়া করতেন। দোয়াটা হলো একটু কঠিন, আমি একবার বলতেছি, যদি কারো দরকার হয় পরবর্তীতে আবার আমার কাছে শুনিয়ে নেবেন। দোয়াটা হলো এরকম যে আল্লাহুম্মা আউযু বিকা আন আজিল্লা আও উযাল্লা আও আদাল্লা আও উদাল্লা আও আযলামা আও উযলামা আও আজহালা আও ইজহালা আলাইয়া। অর্থাৎ আল্লাহ আপনার কাছে পানাহ চাচ্ছি যেন আমি পথভ্রষ্ট না হই এবং আমাকেও যেন কেউ পথভ্রষ্ট না করে, এবং হে আল্লাহ আমি যেন কোনো ভুল না করি, আমাকেও যেন কেউ ভুলের মধ্যে না ফেলে, এবং হে আল্লাহ আমি যেন কারোর উপর জুলুম না করি, আমার উপরেও যেন কেউ জুলুম না করে, এবং হে আল্লাহ আমি যেন নিজে বোকা না হয়ে যাই এবং আমাকেও যেন কেউ বোকা না বানায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই জুলুমের মতো মারাত্মক গুনাহ, এই মরণ দিন থেকে আমাদের সকলকে হেফাজত